নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আজ একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। আপনারা অবশ্যই জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার রাজনীতিতে নামছেন, রাজনীতির মাঠে নামছেন এবং তৃণমূলের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অভাবনীয় শোচনীয় পরাজয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তার দলীয় কর্মসূচি তিনি করবেন এবং তিনি দক্ষিণ 24 পরগনা বেলেঘাটা এই জায়গা দিয়ে শুরু করছেন। মূলত যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা তারা আক্রান্ত হয়েছেন, যে সমস্ত তৃণমূল কর্মীরা ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের পাশে থাকার তিনি বার্তা দেবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন। দেখা যাক তিনি কি বার্তা দেন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় আছেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল যে নির্বাচনের এতদিন পরে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে আসছেন না, কেন তিনি কথা বলছেন না। ভোটের সময় বা ভোটের প্রচারের সময় দেখেছিলাম যে অনেক কিছু বলে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনেক কিছু বলেছেন, অনেক কটাক্ষ করেছেন, অনেক ভার্বালি অনেক আক্রমণ করেছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু তারপরে তার কেন দেখা মিলছিল না, কেন তিনি বেপাত্তা হয়ে গিয়েছিলেন, এই নিয়ে কিন্তু তৃণমূল দলেই প্রশ্ন উঠেছে। কুণাল ঘোষ তিনিই কিন্তু প্রশ্ন তুলেছেন যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফ্রন্টে দেখা যাচ্ছে না। আমরা দেখেছি যখনই কোনো প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এগিয়ে গেছেন, কুণাল ঘোষ সেও প্রতিবাদ বিক্ষোভ করেছে, কিন্তু এই যে একটা ভরাডুবি, এই যে সংগঠন যেখানে ছিন্ন ভিন্ন, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন না ফ্রন্টে এবং সেই রাশকে তিনি ধরছেন না, দলের রাশ কেন নিজের হাতে নিচ্ছেন না, এটাও তো প্রশ্ন উঠেছিল। কুণাল ঘোষ প্রশ্ন করেছিলেন যে কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন তিনি সামনে আসছেন না। এবার যদি বলি তাহলে বেলেঘাটা দিয়ে শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের সেই এলাকা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নামছেন ঠিকই, রাজনীতির মাঠে নামছেন ঠিকই, কিন্তু তিনি কি অনেকটাই ব্যাকফুটে নন? কারণ তার বিরুদ্ধে যে এত অভিযোগ উঠছে, তার যে সমস্ত সম্পত্তি সেখানে নোটিশ পাঠানো হয়েছে, তার যে নিরাপত্তা সেটা তুলে নেওয়া হয়েছে, সাংসদ হিসেবে তার যেটুকু নিরাপত্তা তিনি সেইটুকু পাচ্ছেন, বাকি সমস্ত প্রিভিলেজ আর তার কাছে নেই। যে সমস্ত সুযোগ সুবিধা তিনি পেতেন সেই সমস্ত কিছু তার থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার, দলের একাংশ ক্ষোভ উগরে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং দলের একাংশ প্রচণ্ডভাবে চরম বেসুরো তারা হয়েছেন। একের পর এক কাউন্সিলর তারা পদত্যাগ করছেন, যারা সাংসদ রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার তিনি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। পাশাপাশি যারা দলের মুখপাত্র ছিলেন তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানান কীর্তিকলাপ সামনে আসছেন। একেবারে কাদা ছোঁড়াছুড়ি চলছে তৃণমূল দলের অন্দরে, সংগঠন একেবারে নেই। কারণ যে সংগঠনের ওপর ভর করে 15টা বছর রাজত্ব করেছে তৃণমূল, যে সংগঠনের কথা তারা বারবার বলতো এবং তারা এটাও বলতো যে বিজেপির তো সংগঠন নেই, যে সংগঠন যে জনভিত্তি তৃণমূলের আছে সেটা বিজেপির নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তিনি বড় মুখ করে বলেছেন প্রত্যেকটা সভাতে, প্রত্যেকটা প্রেস কনফারেন্সে, কিন্তু সেই তৃণমূলের যখন শুধুমাত্র খবর পাওয়া মাত্র যে তারা হেরে যাচ্ছে, তারা আর সরকার গঠন করতে পারবে না, তার 2-3 দিন পর থেকেই যেভাবে ধস নেমেছে তৃণমূল দলের মধ্যে, যেভাবে দেখা যাচ্ছে যে কেউ আর পাশে নেই, তাসের ঘরের মতো 15 বছর ধরে রাজত্ব করা একটা দল ভেঙে পড়ছে, তাহলে কি সেই সংগঠন মার খাচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটাও প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এত দিন পর তিনি নামছেন, কেন তিনি সেই তখনই নামেননি যখন তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছিলেন, কেন তিনি তাদের পাশে গিয়ে দাঁড়াননি যখন তৃণমূল কর্মীরা মারধর খাচ্ছিলেন? এই প্রশ্ন তো সামনে আসছে। তবে দেখা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করতে পারবেন মাঠে নেমে, কারণ তার দলের একাংশই তার বিরুদ্ধে চলে গেছে এবং যাদেরকে সোকল্ড ওল্ড গার্ড বলা হয় তৃণমূল দলের মধ্যে তারা তো জিতেছেন। সেক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, কুণাল ঘোষ তারা জিতেছেন, তারা এসেছেন, দল সামলাচ্ছেন, কিন্তু যখনই কোনো প্রতিবাদ বিক্ষোভের কথা আসছে তখন গুটি কয়েক বিধায়ককে দেখা যাচ্ছে এবং এখনো পর্যন্ত সাংসদ সংখ্যা তো রয়েছে তৃণমূলের এ রাজ্যে, কিন্তু তারা কোথায়? দলের একাংশ যদি এতটাই বেসুরো হয়ে যায় তাহলে সংগঠনকে কিভাবে টিকিয়ে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তিনি নামছেন, তিনি তার যে ডায়মন্ড হারবার মডেল সেটাও তো ফেল হয়ে গেছে বলা হচ্ছে বারবার করে, কারণ যে ফলতার কথা তিনি বারবার করে বলেছিলেন এবং ফলতাতে দাঁড়িয়ে বেশ কয়েকটা কটাক্ষ এবং আক্রমণ তিনি করেছিলেন, তার জবাব মানুষ চাইছে, তার জবাব রাজনৈতিক দল চাইছে, তার জবাব বিরোধীরা চাইছে এবং বিজেপি চাইছে। সেক্ষেত্রে ডায়মন্ড হারবার মডেলের কথা বারবার তিনি বলেছিলেন এবং তার যে এত লাখ ভোট পেয়ে তিনি ডায়মন্ড হারবার থেকে জিতেছেন, সেক্ষেত্রে ডায়মন্ড হারবারের অবস্থা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। ফলতার নির্বাচনে 4র্থ স্থানে এসেছে তৃণমূল এবং তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, সে তো বেপাত্তা, তাকে কোথাও পাওয়াই যাচ্ছে না।
তবে অবশেষে এবার দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নামছেন রাজনীতিতে, তিনি আবারও মাঠে ফিরতে চাইছেন। সে মতো তৃণমূল কর্মী যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে তিনি দাঁড়াবেন। দেখা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং এই কর্মসূচিতে তিনি কিভাবে পরিচালনা করেন অবশ্যই সে আপডেট আমরা আপনাদের জানাবো। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটালে এবং কলকাতা টিভি পর্দায় রাত দিন 7 দিন।